রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় হয় নাই, খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় হয়েছে। তাহলে এখনো কি করতে হবে? খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আমি বলবো যে না, বিষয়টা এমন না। তখনকার যুগে খাদ্যের বড় অভাব ছিল, এমনকি অনেক সময় অনেক জায়গাতে অর্থ ছিল কিন্তু খাদ্য নাই। খাদ্য ক্রয়ের জন্য, খাদ্য বিক্রয়ের জন্য এক জায়গা থেকে অনেক দূর পথ অতিক্রম করে খাদ্য কেনার জন্য যেতে হতো। এটা আরবের তখনকার মানুষের জন্য অত্যন্ত কঠিন ছিল। এজন্য মানুষের তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল খাদ্য। এই কারণে তখনকার সাহাবায়ে কেরাম বা ওই যুগে খাদ্য দিয়ে ফিতরা আদায় করা হতো, যাতে করে তাদের খাদ্যের অভাবটা দূর হয়ে যায়। কিন্তু এখন কি খাদ্য আমাদের কাছ থেকে অনেক দূরে নাকি অনেক কাছে? ঘর থেকে বের হইলেই খাদ্য পাওয়া যায়, তাই না? ঘর থেকে বের হইলেই খাদ্য পাওয়া যায়। আচ্ছা বলেন, এখনকার যুগে খাদ্য কি শুধু একরকম নাকি অনেক রকম? কিন্তু তখনকার যুগে খাদ্য এরকম হরেক রকমের ছিল না। সবচেয়ে প্রসিদ্ধ খাদ্য ছিল দুইটা, একটা হইল খেজুর আর একটা হইল রুটি। একটা হইল খেজুর আর একটা হইল রুটি। এই দুইটার মাধ্যমেই মানুষ তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু এখন আমাদের সমাজে হরেক রকমের খাদ্য। এখন খেজুর কেউ খায় না, খাদ্য হিসেবে কেউ খেজুর খায় না। রমজানেই শুধুমাত্র সুন্নত হিসাবে ইফতারের আগে, ইফতারের সময় ইফতার শুরু করায় এই খেজুর দিয়া। এছাড়া সারা বছর আর খেজুরের সাথে কোনো সম্পর্ক থাকে না। কিন্তু তখনকার যুগে খেজুরই ছিল একমাত্র প্রসিদ্ধ খাদ্য, যেটা সবার কাছে থাকে। এখন রুটি আমাদের সমাজে কয়জন ব্যক্তি খায়? কিন্তু তখনকার প্রসিদ্ধ খানাই ছিল রুটি, প্রসিদ্ধ খানাই ছিল রুটি। কিন্তু এখন আমাদের কাছে প্রসিদ্ধ খানা রুটি নয়। এই কারণে এখন যেহেতু খাবারটা আমার কাছাকাছি, আর আপনি একটা খাবার দিলে হয়তোবা এই খাবারটা আমার পছন্দ নাও হতে পারে। আপনি খেজুর দিছেন কিন্তু খেজুরটা আমার কাছে পছন্দ হয় নাই। আপনি আটা দিছেন, আটাটা আমার কাছে পছন্দ হয় নাই, নাও হতে পারে। কিন্তু যদি টাকাটা দেন, তাইলে এই টাকাটা দিয়ে আমি আটার প্রয়োজনে আটাও কিনতে পারি, চাউলের প্রয়োজনে চাউল কিনতে পারি, খেজুরের প্রয়োজনে খেজুর কিনতে পারি, তরি তরকারি সবজির প্রয়োজন হলে আমি তরি তরকারি সবজিও কিনতে পারি। তাহলে এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে খাদ্য দেওয়ার